আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এই ভিডিওগুলা অনেকদিন আগেই করা, একটু সমস্যার কারণে ভিডিও দিতে পারছি না। তো এই মাছগুলা চাঁদপুর থেকে নিয়ে আসছে আমার হাজবেন্ড। তো এগুলা কিন্তু আমাদের চাঁদপুরের ইলিশ। তো এখানে 2-3 কেজি ইলিশ আছে, 700 টাকা করে নিয়েছে। আর এই তো এগুলো আমার শাশুড়ি দিয়েছে আমাদের গ্রামের বাড়ির নারকেল। আর ডাব ছিল 2টা, ডাবে কিন্তু শুধু পানি ছিল। আর লঞ্চ থেকে নিয়ে আসছে রুটি কলা, এই খাবারটা আমার ভীষণ পছন্দ। তো রাত্রেবেলা নিয়ে আসছে, আর সকালবেলা আমরা রুটি কলা চা খাবো। তো এই তো চা বসাই দিছি। আজকে বেশি কিছু আয়োজন করতে হচ্ছে না, কারণ রুটি আর কলা ছিল। আর আমাদের বাসা তো মেহমান আছে, আমার ফুফি, ছোট ফুফি। তাই তো আমি গুঁড়া দুধ দিয়ে চা বানালাম। এখন আমরা চাটা খাবো সকাল সকাল। তো অনেকটা পরিমাণ চা বানাইছি। তো চা বানিয়ে তারপর আমি রান্না করতে চলে আসছি। এই তো আমি 2টা মাছ নামিয়ে রাখছি, একটা মাছ আমাদের হবে না, এই জন্য। আর আজকে মাছটা আমি রান্না করব লাউ দিয়ে, আলু দিয়ে। এই তরকারিটা কিন্তু আমার ভীষণ পছন্দ, এবং কি আমাদের ঘরের সবাই খাবারটা ভীষণ পছন্দ করে। লাউ দিয়ে ইলিশ মাছ খেয়ে দেখবেন যারা এরপর, তো একবার হলো খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, এত মজা হয় খাবারটা, যেভাবে রান্না করি এত মজা হয়। আমি মশলাটা ভালোভাবে কষে নিতেছি। তরকারির মশলাটা যত বেশি কষানো হয় অতই কিন্তু তরকারিটা মজা হয়। তো এই জিনিসটা আমি মানে বিয়ের প্রথম প্রথম বুঝতাম না। এখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না করতে পারি। আর রান্না খেয়েও সবাই ভালোই বললে, খারাপ বলে নাই। তো তরকারিটা মশলাটা কষানো হয়েছে, এখন আমি তরকারি দিয়ে দিব। আমি একটু সমস্যার কারণে চেষ্টা করি যে সপ্তাহে 2-3টা হলো ভিডিও দেওয়ার জন্য, কিন্তু পারতেছি না। মানে ফ্যামিলিতে একটা না একটা সমস্যা লেগেই আছে, একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কারো বিপদ তো কারোর জন্য থেমে থাকে না, এজন্যই আমি ভিডিও পরও দিতে পারবো, কিন্তু বিপদের সময় কারো কাজে সাহায্য করলে ওই লোকটা আমাদের কথা মনে রাখবে, এটা ভেবেই দৌড়াচ্ছি। তা আল্লাহ সবার বিপদ থেকে উদ্ধার করো, এই দোয়াই করি। আপনারা একটু দোয়া করবেন। আর মাছ কেটে তো আমি মাছটা বেজে নিতেছি। আমি মানে আমার আর বেশি মাছ লাগবে না। আর এমনি ভাবছিলাম আরো বেশি। তো আমার ছেলেরা কিন্তু খুদাই খাইছিল 2 পিস। আর এই কয়েক পিস, 6 পিস মাছ আমি তরকারি দিয়ে রান্না করব। মাছ একদম মানে টাটকা ছিল, তো রান্না করলাম। তো মাশাআল্লাহ, খেতে কিন্তু আরো বেশি মজা ছিল। ফ্রিজে রাখলেও তো স্বাদ থাকে না। আর এই মাছটা একদম টাটকা ছিল, এই জন্যই রান্না করছি সাথে সাথে। তো আমরা কিন্তু বাড়িতে গেলে আমাদের এখান থেকে ইলিশ মাছ, তারপরে বড় চিংড়ি, এগুলা লস ঘাটে পাওয়া যায়। তো বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাই, আবার আসার সময় আমরা নারায়ণগঞ্জ নিয়ে আসি। আমাদের চাঁদপুরে কিন্তু অনেক ইলিশ মাছ পাওয়া যায়। আর একদম আমরা মানে বাসি খেতে হয় না, মানে টাটকাই খেতে পারি ইলিশ মাছ। আর এই তো দোকান থেকে একটু সদাই নিয়ে আসলাম, এগুলো এখন গুছিয়ে রাখবো আমাদের ছেলেদের জন্য। সকালবেলা ওরা যেহেতু সকালে ভোরবেলায় 6টার দিকে মাদ্রাসা চলে যায়, এজন্য বিস্কুট, তারপরে চা পাতা, দুধ আর ডিম সাবান নিয়ে আসলাম। তো 10 টাকা করে 5টা ডিম সাবান নিয়ে আসছি। একদম বড়টা হলে কি মানে কিরকম যেন হয়ে যায়, এজন্য ছোট ছোট নিয়ে আসছি। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।